ওকে, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ক্লাসে। সো হোপফুলি আপনারা আমার কথা এবং স্ক্রিন দুইটাই দেখতে পাচ্ছেন। কথা শুনতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন। আহ, কথা কি শুনতে পাচ্ছেন? এবার একটু এক্সট্রা নয়েজ হচ্ছে স্যার। আর নয়েজ মেবি অন্য একজনের ফোন থেকে হচ্ছে। আপনারা একটু মিউট রাখলে ভালো হয়। এখন কি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, এখন এখন ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ আওয়ার কোর্স ম্যাটেরিয়াল দ্যাট উই আর গোয়িং টু ইউজ ফর দ্য হোল কোর্স। এটি একটি বই আকারে বের হওয়ার কথা ছিল, বাট ডিউ টু হ্যাভিং শর্টেজ অফ টাইম আমরা সেটা করতে পারিনি। করতে পারলে আপনাদের জন্য ভালো হতো, হয়তো আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারতাম। ওকে, নানদালেস আমরা শুরু করছি। ওকে, দিস ইজ চ্যাপ্টার 1, ফান্ডামেন্টালস অফ ফ্রি হ্যান্ড রাইটিং। আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং শব্দটা সবচেয়ে মানে মিস ইন্টারপ্রিটেড একটা ওয়ার্ড। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এটি সবচেয়ে মিস ইন্টারপ্রিট করে আমাদের সামনে উপস্থাপন করা হয়। কেন বলছি? কারণ ফ্রি হ্যান্ড রাইটিং এই জিনিসটা হচ্ছে কিছু শব্দ লিখতে পারা, কিছু জিনিসকে ট্রান্সলেট করতে পারা, এটার সাথে সম্পৃক্ত না। বিলিভ ইট অর নট, সিরিয়াসলি, ফ্রি হ্যান্ড রাইটিং ডাজন্ট নেসেসারিলি মিন আপনি কয়েকটা ওয়ার্ড লিখতে পারেন। আপনি জাস্ট একটা সেন্টেন্সের অনুবাদ করতে পারেন। ম্যাক্সিমাম বইতে দেখবেন আপনারা জাস্ট কিছু সেন্টেন্স দিয়েছে, ওই সেন্টেন্স গুলোকে কিভাবে ট্রান্সলেট করতে হয় এই জিনিসটি শেখানো হয়। বাট দিস ইজ কমপ্লিটলি রং আইডিয়া। ওকে, সো আমরা একদম বইয়ের থ্রুতে যাব। প্রথমেই আপনাদের আশা করি হাতে খাতা কলম আছে। প্রথমে আমাদের নাম্বার 1 কাজ যেটা, সেটা হচ্ছে আইস ব্রেকিং। সো উই হ্যাভ অ্যান আইস। আমাদের একটি আইস রয়েছে, যে আইস আমাদের ভিতরে যে রাইটিং কম্পিটেন্স আছে, প্রতিভা আছে, সেই প্রতিভাকে সামনে আসতে দিচ্ছে না। সে আইসটাকে প্রথমে ব্রেক করতে হবে। আমরা ইংলিশ লিখতে ভয় পাই, সে ভয়ের আইসটাকে আগে ব্রেক করতে হবে। আমরা ইংলিশ লিখতে কনফিডেন্ট ফিল করি না, এই যে কনফিউশনটাকে আগে ব্রেক করতে হবে। দেন উই গো ফর ফার্দার লার্নিং। ফার্স্ট অফ অল এখানে লেখা আছে কি, মানে এই বইটা একটা প্রেসক্রিপশন। মনে করেন আমি যদি ডাক্তার সাহেব হই, আপনারা যদি মনে করেন এই বইটা হচ্ছে একটা প্রেসক্রিপশন, আর আপনারা হচ্ছেন সবগুলো এখানে রোগী, কিংবা কি বলা যায়, অসুস্থ ব্যক্তি। আমাদের অসুস্থতা একটাই, আমরা রাইটিং পারি না, সেজন্য এই প্রেসক্রিপশনটা তৈরি করা হয়েছে। তো যদি প্রেসক্রিপশনটাকে আপনি আপনার শোকেজের মধ্যে সাজিয়ে রাখেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। কি বলেন? যদি ডাক্তারের কথা মনোযোগ দিয়ে শুনেন, প্রেসক্রিপশনটা ভালো করে সংরক্ষণ করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। ইজ ইট পসিবল না? রাকিবুল, এটা কি সম্ভব যে ডাক্তারের কথা মনোযোগ দিয়ে শুনলেন, প্রেসক্রিপশনটা ভালো করে রেখে দিলেন, খুবই যত্ন সহকারে লেমিনেটিং করলেন, বাইন্ড করলেন, এটা কি সম্ভব যে আপনি সুস্থ হয়ে যাবেন? প্রথমেই তো অমান্য হচ্ছে, ডাক্তার তো আর বলে না সংরক্ষণ করার জন্য, ডাক্তার তো বলে এক্স্যাক্ট। ঔষধ নেওয়ার জন্য। তাহলে এই প্রেসক্রিপশনে কি কি মেডিসিন দেওয়া হয়েছে, সেই মেডিসিন গুলো সেবন করতে হবে। দেন উই বিকাম কিউর। ওকে, প্রথম ঔষধ নাম্বার 1, সেটি হচ্ছে রাইট সামথিং অ্যাবাউট এনিথিং ইন বাংলা। ঠিক আছে, যে কোনো কিছু আপনার মাথায় যা আসে সেগুলো আপনি বাংলায় লিখবেন। যেমন হতে পারে, আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি ঘুম থেকে উঠি, আমি হাঁটাচলা করি। ঠিক আছে, যে কোনো কিছু আপনি বাংলায় করবেন। এখানে যতগুলো খালি জায়গা দেখতে পাচ্ছেন, এই সবগুলো খালি জায়গা আপনাদেরকে পূরণ করে পরের ক্লাসের আগে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টের উপর কিন্তু মার্কস থাকবে। কিন্তু প্রত্যেকটা ঘর আপনাদেরকে পূরণ করতে হবে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে লেসন করব, লেসন করার পরে প্রত্যেকটা লেসনের শেষে একটা জিনিস আছে। এই জিনিসটা আপনারা দেখেছেন কি না এর জন্য, এই যে এটা হচ্ছে সেই জিনিস যেটাকে আমরা বলি লার্নিং ডায়েরি। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে লার্নিং ডায়েরি থাকে, এবং লার্নিং ডায়েরি প্রত্যেকটা ক্লাস শেষে আপনাদেরকে জমা দিতে হবে। সো এখানে যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো জমা দিতে হবে। লার্নিং ডায়েরিতে যা আছে, মানে আপনি যা শিখেছেন, সরি, আপনি যা শিখেছেন এই চ্যাপ্টার থেকে, এগুলো আপনাকে জমা দিতে হবে। সো থিংস আর গোয়িং টু বি টাফ যদি আপনি মনে করেন। ওকে, আমরা একজনের কাছ থেকে একটা বাংলা সেন্টেন্স শুনি, কিছু বাংলা সেন্টেন্স শুনি এই জায়গায়। সে এনিথিং ইন বাংলা, তো আপনি আপনার খাতায় লিখেন। একজন আমাকে বলেন। হ্যাঁ, শাহ হারমান।
আপনি একটু বলেন, যে কোনো একটা বাংলা সেন্টেন্স বলেন, অথবা বাংলা কয়েকটা সেন্টেন্স। সকাল, এবার বলে যাবো হুম সকাল হুম। থেকে কি করছে, সকাল থেকে কি করছে এগুলো একটু বলে দেয় হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। মানে বাংলাতে। আমি খুব ভোরে সকাল ঘুম থেকে উঠি এবং তারপর অজু করে নামাজ পড়ছি, নামাজ পড়ার পর কোরআন শরীফ পড়ছি, তারপর কিছুক্ষণ ওকে, আবার হোল্ড অন রেস্ট হিয়ার, নিয়েছি। হোল্ড অন হিয়ার। ওকে, আমি ঘুম থেকে উঠেছি, অজু করেছি, নামাজ পড়েছি, নামাজ পড়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট, কোরআন পড়েছি, কোরআন পড়ার পর রেস্ট নিয়েছি। ওকে, নাও আপনারা সবাই, চ্যাট বক্স আছে না? আপনাদের একটু কষ্ট হবে ক্লাসে, বিকজ দিস ইজ প্র্যাকটিক্যাল ক্লাস। আপনারা সবাই এই জিনিসটাকে যেভাবে পারেন ট্রান্সলেট করে আমাকে দেন। হ্যাঁ, দ্রুত চ্যাটে লিখেন, আপনাদেরকে 1 মিনিট টাইম, যে আমি ঘুম থেকে উঠি, উঠে অজু করি, অজু করে নামাজ পড়ি, নামাজ পড়ে কোরআন পড়ি, কোরআন পড়ার পরে কিছুক্ষণ রেস্ট নিই। এই 5টা সেন্টেন্সকে আপনারা একটা সেন্টেন্সও লিখতে পারেন, 5টা ডিফারেন্ট সেন্টেন্সও লিখতে পারেন, 2টা 3টা, যেভাবে আপনারা পারেন একটু আমাকে চ্যাট বক্সে সবাই লিখে দেন। যারা ঘুমাচ্ছেন তারা ঘুম থেকে উঠেন, ঠিক আছে? সবাই লিখেন। A very simple sentence. We use them in everyday and in everyday life, right? আপনারা এই জিনিসটা আমাকে একটু লিখে দেন চ্যাট বক্সে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহারমান লিখেছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ওয়াশ মাই ফেস, দেন আই প্রে, দেন আই রিডিং কোরআন, দেন আই টেক রেস্ট। এই সেন্টেন্সটা শুনলেই আপনার নিজেরই খারাপ লাগবে, বিকজ দেন ইজ এভরিওয়্যার। ওকে, দেখেন দেন জিনিসটা প্রত্যেকটা জায়গায় আছে। যেমন ইসমাইল লিখেছে, দেন আই রিসাইট কোরআন ফর এ ওয়াইল। এরপরে আনোয়ার ভাই লিখেছে, দেন সে মাই সালা, আফটার দ্যাট রিসাইট কোরআন। 3 জনের পেয়েছি। হোয়াট অ্যাবাউট আদার্স? আমি আপনাদের সেন্টেন্স গুলো ডিরেক্ট এখানে লিখে দিচ্ছি। ওকে, মুতাহার ভাই লিখেছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ওয়াজ ওয়েটিং ফর দ্য ক্লাস, দেন দ্য ক্লাস স্টার্টেড, আই এম জয়নিং, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা এখন এই সেন্টেন্স গুলো, মানে এই সেন্টেন্স গুলো মানে শুধুমাত্র সেন্টেন্স না কিন্তু, এটা হচ্ছে আমাদের রাইটিং এবিলিটি, ইজেন্ট ইট? আপনাদের কাছে কি মনে হয়? এটা কিন্তু আমাদের রাইটিং এবিলিটি, শুধুমাত্র সেন্টেন্স না। সো এই সেন্টেন্স গুলোকে শুধু সেন্টেন্স হিসেবে নিলে উই উইল ডু মিস্টেক। আপনাদের সেন্টেন্স গুলোকে আমি সাজিয়ে লিখে ফেলি এখানে। যারা লিখেননি, ইউ আর ডুইং ফাঁকিবাজি। ওকে, দেখেন আমরা 3টা সেন্টেন্স পেয়েছি, তাই না? নাম্বার 1, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। একটা জিনিস খেয়াল করেন তো, 3জন আলাদা আলাদা ব্যক্তি লিখেছেন, বাট গেট আপ ইজ এভরিওয়্যার। গেট আপ, গেট আপ, অ্যান্ড গেট আপ। 3জন ভিন্ন ব্যক্তি লিখেছেন, কিন্তু সেখানে আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং। হাউ ইজ ইট পসিবল? একটু আশ্চর্য হলেন না? 3জন ভিন্ন ব্যক্তি লিখেছে, কিন্তু এই যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আরেকজন লিখেছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। অলরাইট, এরপরে তৃতীয় ব্যক্তি, সেম জিনিস, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার দেখেন, এই এই যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সটা অ্যাবসলুটলি কারেক্ট, কোনো ভুল নেই। এরপরে দেন আই ওয়াশ মাই ফেস, এরপরে এই যে দেন গুলো, এই দেনের মধ্যে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি একটু লাল করে দিই দেন গুলোকে। অলরাইট, এরপরে দেখেন দেন,
দেন আচ্ছা, এই জিনিসটা কেন হয়েছে আপনারা কেউ বলতে পারবেন? যে তিনজন ভিন্ন ভিন্ন ব্যক্তি বলেছেন, তিনজনের লেখার মধ্যে কিছু স্ট্রাকচার সেম। হোয়াই হ্যাজ ইট হ্যাপেন? এনি আইডিয়া? ওকে, খুব সহজ আনসার, সেটা হচ্ছে আমরা সবাই এক ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসছি, এবং সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এ ধরনের সেন্টেন্স শিখতে বাধ্য করেছে। আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশে একটা ইউনিফাইড শিক্ষা ব্যবস্থা চলে, মানে অ্যাটলিস্ট ইংলিশের ক্ষেত্রে মাদ্রাসা, স্কুল, কলেজ সব জায়গায় সেম কারিকুলাম। তো সে জায়গা থেকে আমাদের স্কুল আমাদেরকে আলহামদুলিল্লাহ এই আই গেট আর্লি ইন দ্য মর্নিং শিখিয়েছে। দ্যাটস গ্রেট। স্যার আমি এবার একটা আসেন। টেক্সট করছি, হ্যাঁ, হ্যাঁ। আমি একটা কমেন্ট করছি, আমি একটা লিখে লিখছি। At the beginning of the day, waking up, I regardingly pray Salat and recite the Holy Quran. Okay, thank you very much. I've seen. Okay, এবার আসেন, আমরা এই কাজটা আগে করে ফেলেছি অবশ্য। সেটি হচ্ছে আমরা এখানে বলেছি লিস্ট হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ ইউ ফেস টু ট্রান্সলেট। আচ্ছা, আপনারা একটু বলবেন কেউ কি কি ডিফিকাল্টি ফেস করেছেন ট্রান্সলেট করার সময়? 1 নম্বর ডিফিকাল্টি আমি বলে দিচ্ছি, এই গেট আপ ছাড়া আর কোনো ওয়ার্ড মাথায় আসে না। ঘুম থেকে উঠা, এটার জন্য ওই গেট আপ গেট আপ গেট আপ, আমাদের গেট আপের সাথে গেট আপটা লেগে গেছে আর কি। আচ্ছা, এনিথিং এলস? আর কি কি সমস্যা ফেস করেছেন? আই নিড ইউর কনস্ট্যান্ট রেসপন্স। আপনাদের রেসপন্সটা প্রয়োজন সবসময়। তাড়াতাড়ি লিখতে গেলে ওয়ার্ড গুলো মনে আসে না, আমি কি লিখবো এটা। ওয়ার্ড গুলো মনে আসে না, ভেরি গুড। মনে নিয়ে আসার চেষ্টা করাটাই ভুল, বিকজ in terms of writing you have to become critical. So critic has lied in our brain, not in our heart, not in our মন। সো এটা একটা ভুল স্ট্র্যাটেজি। মনে করার চেষ্টা করা, মন দিয়ে মানুষ ভালোবাসে, মন দিয়ে মানুষ শ্রদ্ধা করে, মন দিয়ে মানুষ লেখালেখি করে না। রাকিবুল, ওয়ার্ড জি স্যার, পাচ্ছিলেন না? কোশ্চেনটা আর কেউ? কেমন জানি সাজিয়ে লিখতে পারছিলাম না, তাই না? লিখতে চাচ্ছি, আমি একটা জিনিস চাচ্ছি এভাবে লিখতে, কিন্তু ঠিক সেভাবে হচ্ছিল না, এই তো। স্ট্রাকচারের কথা আমি বলছিলাম, মেবি আমার এখন লেখার মধ্যে একটা ভুল আছে। আচ্ছা, এবার এখানে যে যিনি যিনি লিখেছেন, আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করি। প্রথম লেখাটা কার? আই ওয়াশ মাই ফেস, এটা আমার আমার আচ্ছা, আপনি জি, একটু বলেন জাস্ট, এই লেখার উপর আপনি সন্তুষ্ট কিনা? আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর রাইটিং? নট স্যাটিসফাইড। কেন নয়? কারণ উভয় সিম্পল সেন্টেন্স। খুবই সিম্পল সেন্টেন্স, তার মানে আরেকটু কমপ্লেক্স হলে আপনি খুশি হতেন। জি, রাইট। এরপর সেকেন্ডটা কার? সেকেন্ডটা মেবি মুতাহির ভাইয়ের। মুতাহির ভাই, আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর রাইটিং? ভাই, কে শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, মেবি ভাই শুনতে পাচ্ছেন না। এরপর থার্ড সেন্টেন্সটা কার লেখা? মেবি কার? আনোয়ার ভাইয়ের। সো আনোয়ার ভাই, আপনি কি আপনার এই আচ্ছা, আমি একটু বলে আমি 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 একটু বলে আমি একটু বলে আমি এতক্ষণ কথা শুনতে পাচ্ছিলাম, কিন্তু হচ্ছে ওই যে মাইক্রোফোনটা অন হচ্ছিল না আর কি, ফোনে জয়েন করছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে আমি আসলে, এটা তো কোনো সেন্টেন্সই হয় নাই, স্যাটিসফাইড তো দূরের কথা। না, অফকোর্স সেন্টেন্স হয়েছে, তাও বাট লিখলাম আর কি। আপনি কি হলে স্যাটিসফাইড হতেন, মানে কেমন হলে স্যাটিসফাইড? আমার মনে হয় যে একটু যদি হচ্ছে একটু ক্রিটিক্যাল বা একটু স্ট্যান্ডার্ড মানে লিখতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। ওকে, সো আপনার এগুলো সিম্পল হয়ে গেছে স্ট্যান্ডার্ড একদম। হয় নাই। ওকে, এবার মানে সিম্পল না, কমপ্লেক্স হয়ে গেছে, খুব কমপ্লেক্স। দেখেন এই জিনিসটাকে, আচ্ছা গেট আপের একটা মানে ইংরেজি শব্দ আমাকে বলেন তো, গেট আপ এটা একটা কি বলা যায়? ইয়াওয়াক ইয়াওয়াক মানে যে জায়গায় ওঠা আর কি, এটা বলা যায় না? উইক। ওই যে ওয়াক। উইক। ওই হ্যাঁ। আর আমি রাইজ রাইজ মানে তো ওঠা, কিন্তু ওই ওঠা কি ওইটার সাথে কাজ করে কিনা তো যায় না। আমি একটা সহজ জিনিস লিখি, দেখেন। অ্যারাইজ অ্যারাইজ। দেখেন, খুব সহজ একটা ব্যাপার লিখি, যে আমার লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা, জি এই দেখা জিনিসটার যাচ্ছে। মানে কি? ডিপার্টিং দ্য ব্যাড মানে কি?
বিছানা ত্যাগ করা। বিছানা থেকে ওঠা না? বিছানা থেকে ওঠা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এ পুরো সেন্টেন্সটাকে লিখলাম ডিপার্টিং দ্য বেড, মানে বিছানা ত্যাগ করে, এক কথায় আমি ঘুম থেকে উঠে। হ্যাঁ, এটা এরপর আমি আর্লি ইন দ্য মর্নিং দিতেও পারি, নাও দিতে পারি। এরপর লিখলাম ডিপার্টিং দ্য বেড, তারপর আমি, ঠিক আছে, আমি কি করি, ওই মুতাহের ভাইয়েরটাই নিই, আই ওয়াশ মাই ফেস। আচ্ছা, ওয়াশ মাই ফেস মানে কি? আমি মুখ ধুতো করি, তাই না? এটা মুখ ধুতে এটা পারি। অনেক বেশি কমন হয়ে যায়, তাই তো? তারপর আমি ওইটাই লিখলাম, বেসিক হিসেবে ওইটাই লিখলাম, আই ওয়াশ মাই ফেস। ঠিক আছে, ডিপার্টিং ফ্রম দ্য বেড আই ওয়াশ মাই ফেস। এরপরে ভাই লিখেছেন দেন আই প্রে, দেন আই রিডিং কোরআন, দেন আই টেক রেস্ট। এই তো, তাহলে ডিপার্টিং ফ্রম বেড আই ওয়াশ মাই ফেস অ্যান্ড ভাই লিখেছেন প্রে, তা আমি লিখবো দেন প্রিপেয়ার্ড, সরি, দেন প্রিপেয়ার্ড টু পারফর্ম সালা অথবা ফজর প্রেয়ার। হুম, তাহলে একটা সেন্টেন্স আমার হয়ে গেল, ডিপার্টিং দ্য বেড আই ওয়াশ মাই ফেস এন্ড প্রিপেয়ার্ড, অথবা এখানে আমি বিকাম প্রিপেয়ার্ডও লিখতে পারি, এটা একটু ইনফর্মাল হয়ে যায়, বিকাম প্রিপেয়ার্ড টু পারফর্ম সালা। আচ্ছা, এটুকুর মধ্যে একটা সেন্টেন্স শেষ, বাকিগুলো আমরা চাইলে কম্বাইন করতে পারি। ঠিক আছে, এরপরে আপনারা লিখেছেন দেন না, আমি এখানে আরেকটা জিনিস যুক্ত করি, সেটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমি লিখলাম কনক্লুডিং, সরি, অথবা অন কমপ্লিশন লিখি, অন কমপ্লিশন, অন কমপ্লিশন, অন কমপ্লিশন মানে কি, শেষ করার পরে আই, কি যেন লিখেছেন, আই রিড দ্য হোলি কোরআন, read the Holy Quran. On completion, I read the Holy Quran and have some rest. এই সেন্টেন্সটাও যে পুরোপুরি ফর্মাল হয়েছে সেরকম না, কিন্তু ডু ইউ সি এনি ডিফারেন্স আপনাদের তিনটা লেখার সাথে? আমার এই এই লেখাটার কি কোনো পার্থক্য পাচ্ছেন? Departing the bed, I wash my face and become prepared to perform salat. On completion, I read the Holy Quran and have some rest. আচ্ছা, এই আসলে লেখাটা কি লেখাটা কেমন আমাদের তিনটা লেখার চেয়ে একটু সুন্দর হয়েছে কিনা? জি, সুন্দর না, পুরোটাই একেবারে মানে খাপা খাপা লেখা। এটা কি পাম পট্টি দেওয়ার জন্য বলতেছেন নাকি আসলে সুন্দর হয়েছে? না, রিয়েলি আসলে স্যার। ওকে, আই এম জাস্ট কিডিং, আই ওয়াজ কিডিং। ওকে, এখন কথা হচ্ছে যে আমি তো সেম কথাই লিখেছি ভাই, তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার কথা আমরা চিন্তাই করি না, লিখবো তো অনেক পরের কথা। এরপরে এই যে এখানে একটা ট্রানজিশনাল ফ্রেজ ইউজ করেছি, এই ট্রানজিশনাল ফ্রেজের কথা আমরা চিন্তাই করি না। এরপরে এই যে প্রে, এটার পরিবর্তে প্রিপেয়ার টু পারফর্ম বলা যায়, এটা আমরা চিন্তাই করি না, তাই না? এই আচ্ছা, চিন্তা আমার শোনা যাচ্ছে? হ্যাঁ, সরি, আই ওয়াশ মাই ফেস, এই এই মানে ওযু করা অর্থে কি আই ওয়াশ মাই ফেস ব্যবহার করা যায়? এক্ষেত্রে অবজেকশন অথবা টেক অবজেকশন এভাবে না, করা যায় যেহেতু কিনা? ভাই যেহেতু ভাই মুখ ধোয়া অর্থে ব্যবহার করেছেন, উজু তো অ্যাবলিউশন, এটা তো সবাই জানি, আই হ্যাভ মাই অ্যাবলিউশন, এটা মোর পারফর্মাল, বাট আমি জাস্ট ওই সেন্টেন্সটাকে ফলো করেছি, রাইট? এখন কথা অন হচ্ছে কমপ্লিশন ভাই ভালো, ট্রানজিশন। সরি, অন কমপ্লিশন এটা কি ট্রানজিশন? ইয়েস, ট্রানজিশনাল ফ্রেজ আমরা শিখবো ক্লাসে, ট্রানজিশনাল ফ্রেজ, হাজার হাজার ট্রানজিশনাল ফ্রেজ শিখবো, বাট উইথ প্র্যাকটিস, মুখস্থ করবো না কিছু। এখন যে জায়গাটা হয়েছে, আমি আপনাদের লেখাগুলো একটা রেখে বাকিগুলো ডিলিট করে দিই এখান থেকে, অলরাইট? এখন তাহলে এটা হচ্ছে আমাদের অবস্থান। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা আমি একটু ভিন্ন কালার করে দিই, এটা হচ্ছে আওয়ার পজিশন রাইট নাও। হ্যাঁ, এবং ওই জায়গা থেকে আমরা যেতে চাই এর নিচের লেখাতে, এবং তার চেয়েও ভালো, নট নেসেসারি নিচের লেখা,
তার চেয়েও ভালো অবস্থান, ইজেন্ট ইট? আমরা ওখান থেকে জাস্ট আমাদেরকে ট্রান্সফর্ম করে এই লেখা পর্যন্ত এবং এর চেয়েও বেটার করতে চাই। দ্যাটস আওয়ার গোল। এটা আমরা গোল সেট করলাম। এই পরের যে জিনিসটা সেটা আমরা অলরেডি করে ফেলেছি। ওকে, এবার আমার 1.4 যেটা আছে 1.4, ডু ইউ থিঙ্ক অ্যাবাউট গ্রামার ওয়াল রাইটিং? আমার কোয়েশ্চেন আপনাদের কাছে। Yes, I think ওকে, আর in কেউ? my chat, আপনারা in my সবাই কি previous লেখার chat. সময় গ্রামারের কথা চিন্তা করেছেন? যে এখানে সাবজেক্ট হবে, এখানে ভার্ব হবে, এই স্ট্রাকচার হবে, এখানে কোন টেন্স হবে? ডিড ইউ বিকাম বদার্ড? ইয়েস অর নো? কিছু কিছু। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এটা কি সমস্যা না সম্ভাবনা সেটা আমরা একটু পরে দেখছি। ওকে, পরের কোয়েশ্চেন, ডু ইউ ইউজ কমন ওয়ার্ডস ইন রাইটিং অর কমপ্লেক্স? আপনারা কি কমন ওয়ার্ডস ইউজ করেন নাকি কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করেন? একটু দ্রুত আনসার না দিন। আমি তো না কমপ্লেক্স না কমন, এটা ইউজ করে ট্রাই করি। মাঝামাঝি। এটা মাঝামাঝি আর কিছু নাই আসলে। whether it has to be common or it has to be complex, there is nothing in ওকে, between. কমন। Okay, common. All right, তাহলে এই আনসার গুলো আমরা প্রশ্নগুলো কেন করলাম, it will reflect on our lectures and go on. Okay, কেউ একটা ক্লাসের স্ক্রিনশট নেবেন? জি স্যার। একটা ক্লাসের স্ক্রিনশট নেন, একটা স্ক্রিনশট। দেন ওকে, এবার আমাদের ওই কোয়েশ্চেনটাই, হোয়াট ইজ রাইটিং, এটা আমরা জাস্ট একবার পড়ে যাব। যে রাইটিং ইজ এ প্রসেস অফ ইউজিং সিম্বলস। সিম্বল গুলো কি কি? লেটার অফ অ্যালফাবেট, পাংচুয়েশন এন্ড স্পেসেস। এখানে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আমরা লেটারের কথা জানি, পাংচুয়েশনের কথা জানি, হোয়াট অ্যাবাউট স্পেসেস? স্পেস যে রাইটিং গুরুত্বপূর্ণ, এটা কি আপনাদের কাছে কখনো মনে হয়েছে? তার মাঝখানে স্পেস দিয়েছি না? ওকে, এটা নিয়ে আমরা আলোচনা করব যে কেন স্পেস জিনিসটা ইম্পর্টেন্ট, ওয়্যার টু পুট স্পেস এন্ড ওয়্যার নট টু পুট স্পেস। টু কমিউনিকেট থটস। থটস আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ডস, আমরা যে চিন্তা করি, এন্ড আইডিয়াস ইন এ রিডেবল ফর্ম। একটা রিডেবল ফর্মে আমাদের আইডিয়া গুলো কমিউনিকেট করার জন্য আমরা যেটা লিখি। আরেকটা সংজ্ঞা ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারি থেকে, a person's style of forming letters and words with a pen or pencil or something written. সহজ কথা। এরপর অক্সফোর্ডের একটা আমরা নিয়ে এসেছি, সেটি হচ্ছে the particular way in which someone forms letter then they write. তারা একভাবে লেটার ফর্ম করে তারপর সেটা দিয়ে লিখে, এটাই হচ্ছে রাইট। These are basic talk. Now the very important thing, এটি হচ্ছে টু ভার্সনস অফ লার্নিং রাইটিং। মানে রাইটিং শেখার দুইটা ভার্সন আছে। একটাকে বলা হয় ওল্ড ভার্সন, আর একটাকে বলা হয় নিউ ভার্সন। আচ্ছা, একজন লিখেছেন আরমান ভাই, একটু মিউট থাকলে ভালো হয় প্লিজ। আরমান ভাই একটু মিউট রাখেন, থ্যাংক ইউ। ওল্ড ভার্সন জিনিসটা কি আপনারা একটু পরে কানেক্ট করতে পারবেন। ওল্ড ভার্সন হচ্ছে লার্নিং গ্রামার এন্ড আদার টেকনিক্যাল নলেজ। গ্রামার মানে তো গ্রামার জানি, টেকনিক্যাল নলেজ মানে পাংচুয়েশন, স্পেসেস, ফরম্যাটিং, কমপ্লেক্সিটি এন্ড ফর্মালিটি ইত্যাদি। টেকনিক্যাল নলেজ ফার্স্ট, আপনি প্রথমে ওই জিনিসগুলো শিখবেন, যে গ্রামার কি জিনিস শিখবেন, স্ট্রাকচার শিখবেন, অনেক কিছু। দেন স্টার্টিং টু রাইট অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাক্টেড রুলস এন্ড রেগুলেশন। এরপরে আপনি ওই যে রুলস এন্ড রেগুলেশন শেখানো হয়েছে এগুলোর আলোকে লিখতে শুরু করবেন। ফর এক্সাম্পল আমরা এখানে লিখেছি, যে আমি একটু কার্সরটা করে নিই। ওকে, সরি। ফর এক্সাম্পল, ফার্স্টলি ইউ লার্ন দ্য স্ট্রাকচার। আপনারা স্ট্রাকচার শিখবেন, যেমন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার আমরা জানি। অথবা এই স্ট্রাকচারটা শিখবেন, যে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটা আমরা প্রথমে শিখলাম। দেন ইউ উইল রাইট অ্যাকর্ডিংলি। এরপর আপনি লেখার চেষ্টা করলেন, ও ইয়েস, হি ইজ ডেলিভারিং হিজ মেইডেন স্পিচ। সে তার মানে
ওপেনিং স্পিচ, জীবনের প্রথম স্পিচ দিচ্ছে, এখানে আগে সাবজেক্ট, তারপর ইজ, তারপর ভার্বের আইএনজি, তারপর এক্সটেনশন লিখেছি। এরপরে দেয়ার আনওয়েভারিং সাপোর্ট ইজ মেকিং দ্য টাস্ক ইজি, এই যে ইজ, তারপর ভার্বের আইএনজি, ওই স্ট্রাকচারটাকে মাথায় নিয়ে লিখেছি। এরপরে দে হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট বিফোর দ্য টাইম এক্সপায়ার। ঠিক আছে, এরকম আমরা অসংখ্য সেন্টেন্স লিখি ওই জিনিসগুলোকে মাথায় রেখে। ঠিক আছে, সহজ কথায় ফর্ম ফ্রম এ সিঙ্গেল স্ট্রাকচার স্টুডেন্ট ক্যান রাইট প্লেথোরা অফ সেন্টেন্সেস। একটা স্ট্রাকচার থেকে স্টুডেন্ট অনেকগুলো সেন্টেন্স লিখতে শিখে। হ্যাঁ, এটা হচ্ছে ওল্ড ভার্সন। আচ্ছা, নিউ ভার্সন কি বলার আগে আপনাদেরকে জাস্ট একটু মানে 30 সেকেন্ড একটা জিনিস চিন্তা করতে বলি। এটা হচ্ছে হাউ ডিড ইউ লার্ন সুইমিং অর হাউ ডিড ইউ লার্ন রাইডিং বাইসাইকেল? ক্যান এনিওয়ান শেয়ার হিয়ার? কিভাবে আপনারা রাইটিং শিখেছিলেন, সরি সুইমিং শিখেছিলেন? এনিওয়ান? কেউ বলবেন না? সাঁতার কাটতে পারেন না? পুকুরে নেওয়ার পর একটু একটু আস্তে আস্তে ট্রাই করছি, প্রথমে পানি খাইছি, তারপরে এখন করতে আলহামদুলিল্লাহ। করতে আস্তে প্রথমে পানি খেয়েছেন না, তারপর আদা জল খেয়ে নেমেছেন না? না ভাই পারতেই হবে, পানি যেহেতু একবার খেয়েছি, দেন আওয়ার জি। ইগোইস্টিক সেন্স গেট গ্রো। ঠিক আছে, আমাকে পারতেই হবে। সাইকেল চালানো কিভাবে শিখেছেন? একটা বই কিনেছেন, আ- বইতে পড়েছেন যে না কিভাবে সাইকেল চালাতে হবে, হাউ টু রাইড এ বাইসাইকেল। এরপরে প্রথমে স্যার দুঃখ জিনিসগুলোর জনক নাম বিষয় হচ্ছে, শিখেছেন, তাই না? না না, এভাবে না, একই সুইমের মতো। নামছেন সাইকেল চালাতে, নামার মানে উঠেছেন সাইকেলে, পরে ধুম করে পড়েছেন, হাঁটু ছিলে গেছে। এরপরে আবার আবার উঠেছেন, আবার শিখেছেন। আপনি তো কোনো আবার বইতে পড়েন নাই যে দিস ইজ প্যাডেল, দিস ইজ সামথিং, এন্ড আমাকে সামনে তাকাতে হবে না পিছনে তাকাতে হবে। ইউ ডিডন্ট লার্ন সামথিং লাইক দ্যাট, রাইট? বাট স্টিল ইউ ক্যান রাইড বাইসাইকেল প্র্যাকটিক্যালি। এটাকে আমরা বলছি নিউ ভার্সন। নিউ ভার্সনটা কি? এই যে নিউ ভার্সন ইজ এক্স্যাক্টলি দ্য সেম। ইউ স্টার্ট টু রাইট ইন ইংলিশ প্র্যাকটিক্যালি ওয়ার ইউ মাস্ট মেক মিস্টেক। মাস্ট বলেছি কিন্তু, আপনি লিখতে শুরু করবেন যেখানে আপনি অবশ্যই ভুল করবেন। From the mistake, the teacher will instruct you on the grammatical rules and technical knowledge to write the sentence accurately. একটু আগে আমরা যে প্র্যাকটিসটা করলাম, এটাকে বলে নিউ ভার্সন এবং মডার্ন ভার্সন। যে আপনাকে প্র্যাকটিক্যাল একটা সেন্টেন্স লিখিয়েছে, লেখার পরে আপনারা ভুল করেছেন, এই ভুল মানে টেকনিক্যাল ফল্ট। এরপরে আমি আপনাদেরকে ইনস্ট্রাক্ট করেছি, আমি নিজে একটা সেন্টেন্স লিখে দেখিয়েছি যে কিভাবে সেন্টেন্স লিখতে হয়। সেখান থেকে আপনারা একটা আইডিয়া পেয়েছেন এবং আপনারা সেই আইডিয়াগুলোকে সামনে কাজে লাগাবেন টু রাইট অ্যাকিউরেটলি। দিস ইজ নিউ ভার্সন, রাইট? যেমন এক্সাম্পল, প্রথম একটা সেন্টেন্স, আই ওয়াজ ওয়েন দেয়ার ইয়েস্টারডে। আমি সেখানে গতকাল গিয়েছিলাম, কিন্তু এই সেন্টেন্সটা ভুল গ্রামাটিক্যালি। বাট আই হ্যাভ নো বার্ডেন, আমার কোনো বার্ডেন নাই যে এটা ভুল কি রাইট। Then the teacher will point there the accurate grammatical structure for past indefinite. যেহেতু এটা past indefinite লিখতে চেয়েছিলেন, ভুল করেছেন, ওখান থেকে টিচার আপনাকে ইনস্ট্রাক্ট করবে যে কিভাবে এই জিনিসটাকে কারেক্টলি লেখা যায়। এরপর আপনি কারেক্টলি লিখলেন, ও ইয়েস, দেন দ্য স্টুডেন্ট রাইট ইট ইন কারেক্ট ফর্ম, আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, রাইট? এখন আপনাদের প্রতি আরেকটা প্রশ্ন, নাও which one do you think better for us or for you? কোনটাকে আপনারা মনে করেন সবচেয়ে বেটার? এনিওয়ান? ওল্ড ভার্সন ভালো নাকি নিউ ভার্সন কিংবা মডার্ন, মডার্ন ভার্সন? নিউ মডার্ন ভার্সন। মডার্ন। কেন? অ্যাস্থেটিক। নট নেসেসারিলি এস্থেটিক, বাট হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি। স্টুডেন্ট ফ্রেন্ডলি বলতে এটা একটা গ্রাজুয়াল প্রসেসকে অ্যালাউ করে। যেমন আপনি লিখেছেন, ভুল করেছেন, তার মানে আপনার লেখার অভ্যেস হয়ে গেছে, জাস্ট কারেকশনের জায়গাটা ঠিক করা লাগবে। বাট ওই জায়গায় আপনি মুখস্থ করেছেন, লেখার অভ্যেসও হয় না আপনার। ঠিক আছে, দুইটা কিন্তু ডিফারেন্ট। এখানে লেখার অভ্যেস আপনার হয়ে গেছে, বাট অ্যাকিউরেসিতে সমস্যা আছে। দেন উই ওয়ার্ক অন অ্যাকিউরেসি এন্ড এভরিথিং গোজ ফাইন। আর প্রথমটাতে স্ট্রাকচার, আবার এটা ভুলে যাওয়ার সম্ভাবনাও আছে, ভুলে গেলে আবার মিস্টেক, আবার মুখস্থ করো, রিভাইজ করো, রিক্যাপ করো, ইটস এ গ্রেট বার্ডেন। সো যেহেতু আপনারা বলেছেন দ্য নিউ ভার্সন ইজ appeared to be good and better for us, we will focus on our new version. ওকে, এরপর এটা আপনাদের কাজ থাকবে, নোট পয়েন্টস টু স্ট্রেংথেন ইউর আর্গুমেন্ট
যে কেন আপনার কাছে মনে হয় যে নিউ ভার্সনটা ভালো, এটার জন্য 5টা আর্গুমেন্ট লিখতে হবে কেন নিউ ভার্সনটা ভালো। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। লেটস মুভ অন। এরপরে বেসিক এলিমেন্টস অফ ফ্রি হ্যান্ড রাইটিং, এটা সবাই আপনারা জানেন, জাস্ট আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যাব। টু ইম্পর্টেন্ট এন্ড বেসিক এলিমেন্টস অফ টু রাইট অ্যাপ্রোপ্রিয়েটলি। দুইটি জিনিস দরকার জাস্ট। আমরা গাদা গাদা বই কিনি, অনেক কিছু মনে করি, জাস্ট টু থিংস ইউ নিড টু বিকাম আ গুড রাইটার। নাম্বার ওয়ান, টেন্স স্ট্রাকচার। নাম্বার টু, সেন্টেন্স স্ট্রাকচার। এখানে আপনার যদি টেন্স মানে শুধু টেন্স স্ট্রাকচারই জানা থাকে, সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আপনি নাও জানেন, তারপর আপনি লিখতে পারবেন। ঠিক আছে? সো ডু ইউ নো হাউ মেনি টাইপস অফ টেন্স উই হ্যাভ? ভেরি চাইল্ডিশ কোয়েশ্চেন, তারপর আমি এটা লিখেছি এখানে সো দ্যাট ইউ ক্যান রিভাইজ ওয়ান্স। যে 12টা টেন্স আছে আমাদের। সরি, কেউ কিছু বলেছেন? ওকে, ওকে, ঠিক আছে। 12টা টেন্স আছে না আমাদের? তো 12টা টেন্সের প্রত্যেকটা টেন্স নিয়ে আপনারা একটা করে সেন্টেন্স লিখবেন এখানে। ঠিক আছে? একটা করে সেন্টেন্স লিখবেন। এরপরে আমরা বলেছি নাও ক্যান ইউ কনভার্ট দ্য অ্যাবভ এক্সাম্পলস 1 থেকে 6 ইনটু কোয়েশ্চেন প্যাটার্ন। ঠিক আছে? 1 থেকে 6 পর্যন্ত যে স্ট্রাকচারগুলো আপনি এখানে লিখবেন সেগুলোকে কোয়েশ্চেন প্যাটার্নে নিয়ে যাবেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখবেন। আই আস্ক ইউ টু মেক মিস্টেক্স। আমি চাই আপনারা ভুল করেন, আপনি যেটা জানেন সেটাই লিখেন। ইফ ইউ ডু মিস্টেক্স ইউ আর ওয়েলকাম। ঠিক আছে? তাহলে 12টা সেন্টেন্স স্ট্রাকচারে আপনি 12টা সেন্টেন্স এখানে লিখবেন, এখানেই লিখবেন। ঠিক আছে? লেখার পরে 1 থেকে 6 যে সেন্টেন্স গুলো থাকবে সেগুলোকে ইন্টারোগেটিভে নিয়ে যাবে, এন্ড 6 থেকে 12 যে সেন্টেন্স গুলো থাকবে সেগুলোকে ইম্পারেটিভে নিয়ে যাবে। এই যে আমি এখানে আলাদা আলাদা করে বক্স দিয়েছি। ঠিক আছে? তো এখানে একটা নোটও দেয়া আছে যে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, যে উই ক্যান মেক 2 টাইপস অফ কোয়েশ্চেন, ওয়ান ইজ ইয়েস নো কোয়েশ্চেন এন্ড দ্য আদার ইজ এ ডাব্লিউএস কোয়েশ্চেন। সো ইয়েস নো কোয়েশ্চেন এবং ডাব্লিউএস কোয়েশ্চেন দুইভাবে আপনি তৈরি করতে পারেন। সেখানে কি কি আছে? যেমন ইয়েস নো কোয়েশ্চেন, আই গো টু ভিলেজ, আমি ভিলেজে যাই, এটা কমন স্ট্রাকচার। এটা কোয়েশ্চেন করতে হলে জাস্ট এটা ডু লাগিয়ে দিলে শুরুতে হয়ে যায়, ডু আই গো টু ভিলেজ, হ্যাঁ, এম আই গোয়িং টু ভিলেজ, ইটসেট্রা। ঠিক আছে? স্ট্রাকচারটাও দিয়ে দিয়েছি, প্রাইমারি অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ভেরি সিম্পল। ঠিক আছে? সো এখানে আরো কিছু কথা বলে দিয়েছি যে দেয়ার আর 3 টাইপস অফ প্রাইমারি অক্সিলারি, যেহেতু এখানে প্রাইমারি অক্সিলারির কথা চলছে, তো সেগুলো কি কি আপনারা একটু দেখে নেবেন, যে টু ডু, টু বি এন্ড টু হ্যাভ, এগুলো ইউজ করবেন। এন্ড ডাব্লিউএস কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয়? বেসিক এক্সাম্পল, আই গো টু ভিলেজ, ওয়্যার ডু ইউ গো? প্লেসের জন্য ওয়্যার, টাইমের জন্য ওয়েন, রিজনের জন্য ওয়াই। কোনটা কি জন্য, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো লিখে দেওয়া আছে। হুম এখানে আপনাদের আরো একটা কাজ থাকবে, সেটা হচ্ছে ক্যান ইউ মেক আ সেন্টেন্স উইথ ইচ ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে 10টা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, প্রত্যেকটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স লিখবেন, 10টা সেন্টেন্স লিখবেন। নাও এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সেগমেন্ট। এতক্ষণ ধরে যা বলেছি তার প্র্যাকটিক্যাল সেগমেন্ট হচ্ছে এটাই। এখানে কিছু সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারলাইন করা আছে, আর কিছু সেন্টেন্সে হাইলাইট করা আছে, যেমন মোস্ট অফ আস হ্যাভ প্রবাবলি হার্ড অফ দিস স্টোরি, এখানে আন্ডারলাইন করা। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফেয়ারি টেলস ইন দ্য ওয়ার্ল্ড, এখানে এটা হচ্ছে আপনার হাইলাইট করা এবং ব্র্যাকেট একটা জিনিস লেখা আছে, পাস্ট পারফেক্ট। সো আমরা যেহেতু বলেছি আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট টু মাস্টার রাইটিং, একটা হচ্ছে টেন্স স্ট্রাকচার আর একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সো আমাদের এই দুইটা এলিমেন্টকে একটু ঝালিয়ে নেওয়া দরকার, একটু এটার উপর আরো বেশি মাস্টারি দরকার। সেজন্য আমাদের এই প্র্যাকটিসটা। এবার ওই প্র্যাকটিস দিয়ে কি করব? প্র্যাকটিস খুব সহজ। হোয়াট টু ডু? মেক এ কোয়েশ্চেন ফর দ্য আন্ডারলাইন সেন্টেন্সেস। যে আন্ডারলাইন সেন্টেন্সেস গুলো আছে এখানে, সেই সেন্টেন্সেস গুলাকে আপনি কোয়েশ্চেন মেক করবেন এগুলো দিয়ে। সেকেন্ডলি, convert the highlighted sentences into instructed tenses. এখানে যে হাইলাইটেড অংশটা রয়েছে পাশে দেখবেন একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কোন টেন্সে নিয়ে যেতে হবে, ওই টেন্সে কনভার্ট করবেন। কনভার্ট করে আপনারা খাতায় লিখে ইউ উইল সাবমিট ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এন্ড দিস ইজ ম্যান্ডেটরি। আমরা বলেছি ক্লাসটা হচ্ছে ডাক্তারের কথা, ম্যাটেরিয়ালসটা হচ্ছে প্রেসক্রিপশন, এবং আপনারা যে কাজগুলো করবেন এগুলা হচ্ছে ঔষধ সেবন করা। এন্ড
ডাক্তারের প্রেসক্রিপশন, স্পিচ এবং আপনার প্র্যাকটিস যদি কম্বাইন্ড হয়, দেন উইল বি এবল টু কাম আউট অর কাম আপ উইথ আ গুড রেজাল্ট। আমার কথা কি বুঝতে পেরেছেন? অ্যান্ড ফাইনালি চ্যাপ্টার 1 থেকে আপনারা যা যা শিখেছেন নিউ আমাদের পুরো ক্লাস থেকে, সে পুরো ক্লাসের একটা এখানে লার্নিং ডায়েরি আছে, লার্নিং ডায়েরিতে লিখবেন এবং এই লার্নিং ডায়েরিও জমা দেওয়া বাধ্যতামূলক, মানে ম্যান্ডেটরি। ভাই না দিলে কি করবেন? আপনি কি মারবেন? আপনি কি বকা দিবেন? নেভার। না দিলে মানে আপনাদেরকে হয়তো আমি একটা মেসেজ দিব, প্লিজ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট। না দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা ক্লাস করে কোনোভাবে বেনিফিটেড হবেন না। হুম। আমি বিশ্বাস করি আপনারা কাজগুলো একটু কষ্ট করে করেন। এখন অনেকের একাডেমিক ক্লাস বন্ধ, অনেকেই ফ্রি আছেন। জাস্ট ট্রাই টু ইউটিলাইজ দিস টাইম। সব সব মিলিয়ে আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে, একদম বেশি হলে 40 মিনিট সময় লাগবে। সো আপনি শিখতে চান বাট 40 মিনিট সময় দিতে চান না, দ্যাটস ভেরি ক্রেজি। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1, ভেরি বেসিক অ্যান্ড ভেরি ফান্ডামেন্টাল। সো আমি যে এখানে যে যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা শেষ করবেন সেই প্রত্যাশা করছি। নাও আই এম রেডি টু টেক এনি কোয়েশ্চেন উইদিন 1 মিনিট। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? Or if you have any question, you can just write it in your WhatsApp group or in my personal inbox. I will try to reply in written version. And if necessary, you can make a call. I will try to reply. If I cannot receive your call instantly, I will write there যে আমরা অতটা ওই সময় বসবো, 10টায় বসবো, 11টায় বসবো। ওকে, এনি কোয়েশ্চেন? আমরা অ্যাসাইনমেন্ট গুলো কি পিডিএফ আকারে এটাকে পূরণ করে লিখবো নাকি এমনি খাতায় লিখে জমা দিব? নো নো কোথায় নো, লিখবো? এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, প্রত্যেকটা ক্লাসের ফাইলটা দিয়ে দেবো। আপনারা জি জি। এই ফাইলে লিখেই ছবি তুলে দিবেন, এটা প্রিন্ট করে নেবেন।